I will always remember the day you kissed my lips, light as a feather. And it went just like this. No, it's never been better than the summer of 2002. কি কেউ কি গেস করতে পেরেছেন কয়টা নাগাদ আমরা পৌঁছেছিলাম? যেখানে নরমালি সকাল 7টা-8টার মধ্যে পৌঁছে যাই, সেখানে এবার বেলা 11টায় আমরা ডলফিন মোড়ে নামি। নেমেই হোটেলে চেক ইন করি। আমাদের ওশান প্যারাডাইসে বুকিং ছিল। 3টা রুম উইথ এক্সট্রা বেড নিয়েছিলাম আমরা। রুম রেন্ট ছিল 7,800 প্লাস এক্সট্রা বেড, আর উইদাউট ব্যালকনি রুম রেন্ট ছিল 6,500 করে। এক্সট্রা বেডেরও এখানে অপশন আছে, ম্যাট্রেস কিংবা সিঙ্গেল বেড টাইপ। ম্যাট্রেসের দাম কিছুটা কম। ওশান প্যারাডাইসে আমার এবার প্রথম ছিল। এর আগে সাইমন, কক্সটুডে, কোরাল রিফে থাকা হয়েছিল। সো আমার সারাক্ষণই একটু কেমন যেন কম্প্যারিজন টাইপ চলছিল মনের মধ্যে। এক্সপিরিয়েন্স কেমন ছিল তা বলবো ধীরে ধীরে। তবে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হলো চারপাশে বিভিন্ন রঙের ফুলের সমাহার ছিল। রুম অ্যাজ ইউজুয়াল ছিল। রুমে ভালো জায়গায় ছিল। বাথরুমে বাথটাব দেখে প্রথমে ভীষণ খুশি হয়েছিলাম, বাট আলটিমেটলি এটা আমাদের একবারও ইউজ করা হয়নি। সার্ভিস আমার কাছে খুব স্লো লেগেছে। বাবুর জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম, আর সেটা পেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, তাও 2-3 বার কল করার পর। তো যাই হোক, আফটার চেকিং বেলা 11:30টায় আমরা কোথাও কোনো ব্রেকফাস্ট খুঁজে পাইনি। লাকিলি একটা টেস্টি ট্রিটের দোকান ছিল ঠিক ওশান প্যারাডাইসের উল্টো পাশে। সেখানে আমরা হালকা কিছু খেয়ে রুমে ফিরে আসি ফ্রেশ হওয়ার জন্য। মেয়ে বিচে যাওয়ার জন্য রেডি হয়েই দাদুর খোঁজ নেওয়া শুরু করে দিল। সে কি রেডি হয়েছে? একটু ফ্রেশ হয়েই আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। কলাতলি বীচটা এখনো অতটা জমজমাট না হওয়ায় ভিড় কম। আমরা যখন নামি তখন জোয়ারের সময় ছিল। মেয়ে আমার সুইমিং পুলে নামতে ভয় পায় না, বাট সাগরকে ভীষণ রকম ভয় পায়।
কোনোভাবেই কোল থেকে তাকে নামানো যাচ্ছিল না। কিছুক্ষণ থেকে সে তার বাবার সাথে খেলতে বসে গেল। এদিকে আমরা কিছুক্ষণ ঝাপাঝাপি করে হোটেলে চলে আসি আবার পুলে নামার জন্য। ঢাকার এই তপ্ত গরম থেকে পালিয়ে কক্সবাজার গিয়ে কক্সবাজারের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের প্রেমে পড়ে গেলাম আমরা সবাই। কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের ভীষণ ক্ষুধা পেয়ে যায়, অ্যাজ আমরা সকালে তেমন কিছু খাইনি তাই। আগের ভিডিওতে বলেছিলাম যে 30 তারিখ রওনা দেবার একটা বিশেষ কারণ আছে, আর তা হলো 1 মে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। এটা ছিল আমাদের 10th অ্যানিভার্সারি। আর কেকটা আমি ঢাকা থেকে নিয়ে আসি। এসি বাস আর এসি রুমে থাকার কারণে কোনো প্রবলেম হয়নি। যার কাছে অর্ডার করেছিলাম তাকে আমি বলে দিয়েছিলাম যেন একটা বক্সে করে দেয়, আর সে সেভাবেই দিয়েছিলেন। দুপুরের লাঞ্চে আমরা শালিকে যাই। এখানে এর আগেও এসেছিলাম। এত ক্ষুধা লেগেছিল যে খাবার আসার সাথে সাথে আমরা হালমলে পড়ি। ছবি তোলা বা ভিডিও করার কথা মনেও ছিল না। আফটার লাঞ্চ আর রুমে না গিয়ে আমরা একটা জিপ নিয়ে নিই কাটোয়া টেকের উদ্দেশ্যে। ভাড়া নিয়েছিল 2500 টাকা। পথে আমরা কিছু কিছু জায়গায় থামি। আর এই যে ঢাকার মানুষ গাড়ি দেখলেই হেলপারি করা শুরু করে দেয়।
এই মেরিন ড্রাইভ রোডটা জাস্ট অসম। একদিকে বড় বড় পাহাড়, একদিকে বিশাল সমুদ্র। প্রথমে আমরা একটা প্যারাসেলিং পয়েন্টে নামি। এই জায়গাটা বেশ নিরিবিলি ছিল। এখানে আমরা কিছুক্ষণ স্টে করি, ছবি তুলি আর অনেক মাস্তি করি। रम्मैलो काली ओडाली कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली। এরপর আমরা আবার রওনা হই। लैमा रम्मैलो काली ओडाली कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली। সাথে চলছিল গান। আমাদের বাবা মারাও যেন সেই ছোট্ট হয়ে গিয়েছিল। বাবা তো পাহাড় দেখে যাচ্ছিল অবাক হয়ে। মাঝে আমরা মারমেড বিচ রিসোর্টে নামি। এখানে ইন হাউস গেস্ট আর রেস্টুরেন্ট ছাড়া প্রবেশ নিষিদ্ধ, কিন্তু আমাদের ইচ্ছে ছিল ওদের বিচে যাওয়ার, তাই রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকেই একটা ছোট্ট শপে তাতে সাম্পানগুলো বেশ ভালো লেগেছিল, তবে দাম অসম্ভব রকমের বেশি। যারা একটু প্রকৃতির সাথে মিশে থাকতে চান তাদের জন্য মারমেড বিচ রিসোর্ট একদম বেস্ট। कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली। कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली कस्तो मजा लै। ইউনিক কিছু জিনিস দিয়ে ওরা ডেকোরেশন করতে চেয়েছে, আর আমি বলবো সাকসেসও হয়েছে। किसी का तो ले चल जाने दे कोई जादू कस्तो मजा लै लैमा रम्मैलो काली ओडाली। হঠাৎই এই বিড়াল মহাশয়ের আগমন হলো, আর তাতে আমার ছোট বোন ও কাজিন বেশ ইমোশনাল হয়ে গেল। কারণ হচ্ছে তারা তাদের নিকি আর সিম্বাকে মিস করছিল। এদিকে আমি দেখছিলাম আর কত দূর যাওয়া যায়, কিন্তু ভাগ্য বেশি দূর নিল না, কারণ ইন হাউস গেস্ট ছাড়া তারা তাদের বিচে কাউকে অ্যালাউ করে না। যাই হোক, যেদিন অনেক পয়সা হবে সেদিন এখানে এক রাত থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করে মনকে সান্ত্বনা দিয়ে দিলাম।
এরপর 450 টাকার একটা ফ্রুট সালাদ নিয়ে পাটোয়া টেকের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। এই ব্রিজটা আগে ছিল না, দিন দিন সব জমজমাট হয়ে যাচ্ছে। সত্যি এই সৌন্দর্য কোনো ভাষায় বর্ণনা করার মতো নয়। সারা ক্লান্তি যেন এই জলে ভেসে যায়। বাবা একটু হেঁটে একটু থেমে দেখে নিচ্ছিল মন ভরে সাগরটাকে, আর তাকে দেখে আমিও ভীষণ শান্তি পাচ্ছিলাম। বাবা এর আগেও এসেছে, তবে আমার সাথে আসা হয়নি, তাই এই অপূর্ণতাটাকে পূরণ করে নিলাম এবার। একদম সামনে নামায় এখানে মানুষের ভিড় কিছুটা কম ছিল, আর রাস্তার ধারে রেস্টুরেন্টগুলোর লাইটিং ছিল অসাধারণ। তো এভাবেই শেষ হয়ে যায় আমাদের প্রথম দিন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।